হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি তোমাদের সামনে চুষি পিঠের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। দেখো, চুষি পিঠে করার জন্য এখানে আমি 750 দুধ নিয়ে নিয়েছি। দুধটা দেখো ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। আমি ওভেনে বসিয়ে দিয়েছি দুধটা। প্রথমে দুধটা কিন্তু মেন কাজ হবে দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়ার। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। দুধটা যখন একটু ফুটে যাবে তখন এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দুধটা ভালো করে দেখো আমি একটুখানি ফুটিয়ে নেব। আজকে তো সংক্রান্তি, সবার বাড়িতে বাড়িতে পিঠে হবে, তাই না? দেখো, এইদিকে আমি একটুখানি কেটলিতে গরম জল করে নিচ্ছি চালের গুঁড়োটা মাখার জন্য। তোমরা চাইলে ওভেনেও গরম জল করে নিতে পারো। আমি এমনি কেটলিতে একটু গরম জল করে নিলাম। এবার আমি একটা বাটি নিয়ে নেব। বাটিতে দেখো আমি এখানে 1 বাটি মতো এরকম মেপে চালের গুঁড়ি দিয়ে নিলাম। আজকে শুধু আমি চালের গুঁড়ি দেব না, আমি কিন্তু চুষি করার জন্য দেখো এবার 1 কাপ চালের গুঁড়ি নিলে, মানে আমি 1 বাটি চালের গুঁড়ি নিলে হাফ বাটি ময়দা নেবে আর হাফ বাটি সুজি নেবে। এইভাবে একবার করে খেয়ে দেখবে, তাহলে কিন্তু চুষিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এবার নিয়ে দেখো মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার তোমরা পরিমাণ অনুযায়ী, মানে যতটা চালের গুঁড়ি নেবে তার হাফ ময়দা নেবে আর হাফ সুজি নেবে। আমি এই বাটিটা মেপে মেপে নিলাম। এবার এখানে দেখো একটু করে গরম জল দেবো আর আমি এটাকে মাখবো। এবার তুমি এটা কড়াইতে যখন গরম জল হবে সেই গরম জলের মধ্যে দিয়েও করতে পারো, কিন্তু এখন তো শীতকাল, গরম জলটা অত হাতে লাগছে না, ঠান্ডা ঠান্ডা রয়েছে, তার জন্য আমি গরম জলটা দিচ্ছি আর মাখছি। এরমভাবে দেবে আর মাখবে, তাহলে কিন্তু চুষিগুলো বেশ সুন্দর হবে, নরম নরম লাগবে খেতে। আমি এটাকে দেখো ভালো করে মেখে নিচ্ছি। আবার একটু গরম জল লাগবে, আবার একটু গরম জল দিয়ে নিচ্ছি। গরম জলটা কিন্তু তোমরা বুঝে দেবে, হাত আবার পুড়িয়ে ফেলো না কিন্তু বন্ধুরা। দেখো এটাকে আমি ভালো করে কিন্তু মাখছি, এটাকে কিন্তু মাখাটা মেন, ভালো করে মাখতে হবে। এইদিকে দেখো দুধটা কিন্তু জাল হচ্ছে, এর মধ্যে দেখো আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে নিলাম। যে দুধটা জাল হচ্ছিল না, দুধের মধ্যে একটু তেজপাতা আর এলাচ গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এদিকে দেখো আমি একটু পাটালি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি যে পাটালিটা নিয়েছি আর দেখো একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে এবার পাটালিটা এর মধ্যে দিয়ে নেব। দিয়ে এই ঘি আর পাটালিটা দিয়ে চালের গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নেব। গুড়ের সাথে চালের গুঁড়িটা আমি ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখতে মাখতে এটা গলে যাবে, গুড় তো, তাও আমি হাত দিয়ে আবার একটু ভালো করে ভেঙে নিচ্ছি। তোমরা কে কিভাবে চুষি পিঠে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এইভাবে চুষি পিঠে করি। দেখো গুড়টা দেওয়ার পর কিন্তু এটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে, দেখেছো মিশ্রণটা? এবার কিন্তু যখন দেখবে পাতলা হয়ে যাবে এর মধ্যে তখন কিন্তু আর একটু চালের গুঁড়ি দিয়ে নেবে। দেখো এখানে আমি বাটিতে আর একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দেবো আর মাখবো। তোমরা যখন মাখবে তখন দেখবে বুঝে তোমরা দেবে। হ্যাঁ দেখো আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি। এটা একটুখানি খুব পাতলাও হবে না আবার খুব শক্ত হবে না, একটু নরম নরম থাকবে, এরকম ভাবে কিন্তু মাখতে হবে। আর আমার লাগবে না, এটাতেই আমার হয়ে গেছে, দেখেছো তো? এবার এটাকে দেখো ভালো করে আমার মাখা হয়ে গেছে।
এরকম থাকবে, দেখেছো? নরম নরম হবে, যাতে একটু আঙ্গুলটা ঢুকে যাবে, আবার বেশি শক্তও থাকবে না। এবার দেখো, এটাকে এরকম আঙ্গুলের সাহায্যে এরকম ছোট্ট ছোট্ট করে ড্র করে নিয়ে এরকম করে হাতের মধ্যে এরকম করে ডলে এরকম করে কিন্তু আমি চুষি করে নিচ্ছি। চুষিগুলো কিন্তু এরকম ছোট্ট ছোট্ট করে ড্র করে নিয়ে এরকম করে হাতের মধ্যে এরকম করে করে লেচি করে করে কিন্তু চুষিগুলো কিন্তু করে নিতে হবে। এরকম করে তোমরা চুষিগুলো করে নেবে। আর যখন চুষিগুলো রাখবে না, ওপর দিয়ে একটু চালের গুঁড়ি ছড়িয়ে নেবে, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। এরকম ছোট ছোট করে ড্র করে করে এরকম হাতের মধ্যে এরকম ডলা দিলেই কিন্তু চুষিগুলো হয়ে যায়। এগুলো কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। বাড়ির সবাই মিলে বসে হাতে হাত লাগালে কিন্তু এটা ঝটপট হয়ে যায় চুষিগুলো। দেখো, এরম ভাবে কিন্তু আমি চুষিগুলো সব করে নিলাম। দেখো, আর ওপর থেকে দেখেছো একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিয়েছি, কারণ চালের গুঁড়িটা ছড়িয়ে দিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। আর চুষিগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। সব চুষিগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এবার দেখো, এইদিকে দুধটা কিন্তু আবার আমি বসিয়ে দিলাম। দুধটা ফুটিয়ে আমি একটুখানি বন্ধ করে রেখেছিলাম। এবার দুধটা আমি আবার একটু জাল দিয়ে নিচ্ছি, কারণ দুধটা যখন টকবক করে ফুটবে তখনই কিন্তু চুষিগুলো দিতে হবে, ঠান্ডা দুধে দিলে কিন্তু হবে না। দেখো, দুধটা জাল হচ্ছে। দেখেছো দুধটা কিরকম টকবক করে ফুটছে? এই অবস্থায় কিন্তু আমাকে চুষিগুলোকে দিয়ে দিতে হবে এর ভেতরে। দেখো, চুষিগুলো আমি সব দিয়ে দিচ্ছি এর ভেতরে। দুধটা টকবক করে দিলেই চুষিগুলো দিলে কিন্তু একটা আর একটার সাথে লেগে যাবে না। আমি একে একে সব চুষিগুলো দুধের ভেতর দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো, হাতার সাহায্যে একটু নাড়িয়ে দেব, যাতে তলাতে লেগে না যায়। দেখো, ভালোভাবে আমি একটু নাড়িয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ফুটতে দিতে হবে, কারণ চালের গুঁড়ি তো। এবার দেখো, এটা কিন্তু ভালোই ফুটছে, দেখেছো বন্ধুরা? এবার দেখো, এখানে আমি দুটো পাটালি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নলেন গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি এখানে কিন্তু আজকে পাটালি দেব। এটা কিন্তু আমার ভালো ফুটে এসছে। এবার কিন্তু আমাকে গুড়টা দিয়ে দিতে হবে, আর গুড়টা কিন্তু যখন এটা একটু ফুটে যাবে তারপরই গুড়টা দেবে। দেখো, পাটালিগুলো আমি এরম ভাবে ভেঙে নিয়েছি, নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখেছো চুষিগুলো কি সুন্দর, একটা একটার সাথে লাগেনি, পুরো সব আলাদা আলাদা ভাবে রয়েছে। এবার দেখো, এর মধ্যে আমি পাটালিগুলো সব দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখো, এটা কিন্তু আমার বন্ধুরা ফুটে এসছে। যখন দেখবে চুষিগুলো উপরের দিকে উঠে আসছে তখনই ভাববে চুষি পিঠে রেডি। আমার কিন্তু এটা ফুটে গেছে, আমার চুষি পিঠে কিন্তু হয়েই এসছে। এবার কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, একটা বাটিতে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চুষি পিঠের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনো বন্ধু করোনি, অবশ্যই একটু বন্ধু করে তোমাদের পাশে নিয়ে নিও, তোমাদের বন্ধু করে নিও।